দুজনের সাথে প্রেম করে বিয়ে করেছে। ও বলেছিল আমি ওকে ছাড়া বাঁচবো না, ও আমাকে ছাড়া বাঁচবে না। দুজন পালিয়ে যে বিয়ে করেছিল। আজ আমাদের কাছে কথা হচ্ছে কেন সে মৃত, সে কেন মৃত? ওর মৃত্যুর বাদে ও যদি একা মরে ভালোবেসে তাহলে ওকেও মরতে হবে। দুজনকে ভালোবেসেছে, দুজনকেই মরতে হবে। গলায় দড়ি দিয়ে, গলায় ফাঁস লাগিয়ে দড়ি দিয়ে মারা গেছে। ওই মেরে দিয়েছে। আমার একটাই যে মেয়ে গো, আমি যে কি করি না। ওখানে শাওড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার দুপুরে বাড়িতেই ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তারপরেই গৃহবধূর মৃত্যুর জন্য স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের দায়ী করে ক্ষোভে ফেটে পড়েন তার বাপের বাড়ির সদস্যরা। হাসপাতাল চত্বরে আজ সন্ধ্যায় তা নিয়ে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করে নিয়ে যায়। পাশাপাশি বাপের বাড়ির লোকেদের লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দেয় পুলিশ। এখন শুনুন এই ঘটনায় কে কি বলছেন। দুজনের সাথে প্রেম করে বিয়ে করেছে। ও বলেছিল আমি ওকে ছাড়া বাঁচবো না, ও আমাকে ছাড়া বাঁচবে না। দুজন পালিয়ে যে বিয়ে করেছিল। আজ আমাদের কাছে কথা হচ্ছে কেন সে মৃত, সে কেন মৃত? ওর মৃত্যুর বাদে ও যদি একা মরে ভালোবেসে তাহলে ওকেও মরতে হবে। দুজনকে ভালোবেসেছে, দুজনকেই মরতে হবে। গলায় দড়ি দিয়ে, গলায় ফাঁস লাগিয়ে দড়ি দিয়ে মারা গেছে। ওই মেরে দিয়েছে কি মারা গেছে, ভর্তি দিয়ে পালিয়ে গেছে। শাশুড়ির সাথে সম্বন্ধীর সাথে কোনো করেনি। এতজনের হচ্ছে ফোন নাম্বার আছে, কাউকে ইনফর্ম করেনি। বাড়ি থেকে বেরোয় না। ওদের বাড়ির আজ 12টার সময় মায়ের সাথে, ভাইয়ের সাথে, ঠাম্মার সঙ্গে, বাবার সঙ্গে সবার সাথে কথা বলেছে। তারপর মেরে দিয়েছে। আধা ঘন্টা পর খবর এসেছে মৃত। প্রেম করে আজকে বছর 4-5 বছর বিয়ে হবে। দুটো বাচ্চা, একটা 5 বছরের বাচ্চা, মানে 14 বছরের বাচ্চা এসে গেছিল, আর একটা 1.5 বছরের বাচ্চা। তাহলে বাচ্চাগুলোকে কে দেখবে? আমার কাছে কথা হচ্ছে ওরা দুজনকে প্রেম করে বিয়ে করেছে, ঠিক আছে? ও বলেছিল যে আমি ওকে ছাড়া বাঁচবো না, ও আমাকে ছাড়া বাঁচবে না। তাহলে ও তো মরেই গেল, তাহলে ও বেঁচে থাকবে কি করে? আমি শুধু ওইটাই আরজি বলছি যে ও তাহলে কিভাবে বেঁচে থাকবে? ওর মায়ের তো চলে গেছে, কার নাম কি আমি জানিনি, বলতে পারবো না। যদি নাইতে মারতো তাহলে ও ভর্তি করে রইলুনি কেন? আমার মেয়ে 12:30টায় ফোন করেছে আমাকে। 12:30টায় ফোন করেছে আমাকে 12:30টার সময় ফোন করেছে। মা আমি কেমন আছিস, কি করছিস? বলছে মা আমি কিছু হয় না, হজ্জয় নয়, আমার মেয়ে কাঁদছে। ওর মা, ওর ছেলে আর ওর ননদরা 3 জনে মেরেছে আমার মেয়েকে। মেরে ফেলে দিয়েছে। 1.5 বছরের একটা ছেলে, একটা 5 বছরের ছেলে। হ্যাঁ থানায় অভিযোগ করবো। ওকে মেরে না সেরকম করতে হবে। হ্যাঁ কারু শোনে ভাব নেই, কারু শোনে মিশতে দেয় না। আমার মেয়ে যদি দোষ করে আমাকে কেন ফোন করে বললুনি কেন? ও কেন দোকান গেল? কেন দোকান গেল? আমার নাম শিখা ঢালি। আমি কি করলু, আমার 1.5 বছরে 2টো ছেলে। ঘটনা পারিবারিক ঝামেলা যারা ঘটাতে স্বামী স্ত্রীর মধ্যে, তাছাড়া বিশেষ কিছু ঘটনা হয়নি। আর তোমার ঝামেলা যে এরকম একটা ঘটাতে টুকটাক হয়, ঠিক আছে? সেইভাবেই ঝামেলা হয়েছে। তোমার আমি দোকানে থাকি, ঠিক আছে? আমি দোকানে চলে গেছি, দোকান থেকে আমাকে ফোন করেছে যে কি রান্না হবে এসো। আমি ঘরে এসে দেখছি সে বাসি খাবার কাছে আগে বলেছি দু এক কথা। আরও সব ঘরেতে বাসি খাবার ছিল, সেসবগুলো সব পড়েছিল, নোংরা ছিল। ওই যেগুলো কী হচ্ছে এগুলো এখন নোংরা করা গেলে হবে? ঘরেতে দেখা লক্ষ্মী ব্যাপার আছে, তো এটা শনি ধরে যাবে।
এই কথা আমার অপরাধী আমার শুনে আমাকে তুমি শুনি বললে গলায় দড়িটা কি করে দিয়েছিল? বললাই ধরি সেইটা বলার পর সেখান থেকে আমি চলে যাই। আমাকে ফোন করেছে 11:30 এরকম সময় ফোন করেছে। ফোন করার পর আমি ঘরকে গেছি, আমি ঘরতে যেই দেখছি এটা গলায় দড়ি আছে। তার আগে ঘরকে গেছি, আমি খাবার দিয়েছি, সব কিছু দিয়ে রেডি করে দোকানকে এসেছি। দোকানে এসেছি, আমাকে আবার ফোন করেছে ঘর থেকে, যে ঘর থেকে ফোন করেছে এরকম ঘরে খিল দিয়েছে। ঘরে এসে ঘরে একটা পাড়ার বৌদিকে ফোন করলো, যে বললো যে হ্যাঁ এরকম খিল ভেঙেছে। ওই খিল ভেঙে বার করো, তারপরে লোকজন দিয়ে গাড়ি দিয়ে এখানে চলে এসেছি। আপনার নাম কি? আমার নাম অনেক ঘরে, পেশায় কি করে? আমি মোটরসাইকেল গ্যারেজ। কতদিন আগে বিয়ে হয়েছিল? আমার বিয়ে হয়েছিল 7 বছর আগে। কি নামটা বললেন দাদা আপনার? অলোক ঘরুই। অলোক ঘরুই। আমি কি করনু রে, আমার মেয়েকে বুকে এনে দাও গো, আমি কি করনু রে, মা শর্মিলা রে। অলোক ঘরুই। আর বোনের নাম? বোনের নাম শর্মিলা ঘরুই। শর্মিলা ঘরুই। ছেলেরও টাইটেল ঘরুই রয়েছে। সয়াস। আর মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি কেশবপুর। আরামবাগের কেশবপুর। আর ওদের হচ্ছে গোঘাটের শাওড়া মুক্তারপুরে কোন পাড়া? গোয়ালপাড়া। ও মেরে ফেলেছে। কি হয়েছে? 12টার সময় বাড়িতে ফোন করে দিদি সবার সাথে কথা বলেছে। কথা বলার পরে ঠিক আছে ফোন রেখে দিয়ে সবাই ব্লক করে দিয়েছে। দেওয়ার পরে 1 ঘন্টা আধ ঘন্টা কি 1 ঘন্টা হবে ফোন করে বলছে এই ব্যাপার, গলায় দড়ি দিয়েছে তোমার দিদি, তাড়াতাড়ি মাকে নিয়ে আসো। আসতে আসতে রাস্তায় বলছে নাকি মরে গেছে, ডেট হয়ে গেছে। আপনারা কি বলছেন যে খুন করা হয়েছে বলে দাবি করছেন? হ্যাঁ খুন করা হয়েছে, ওরা ষড়যন্ত্র করে মেরে দিয়েছে ওরা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।